আমাদের সরকার দায়িত্ব নেবার পরে বিভিন্ন অব্যবস্থাপনার মধ্য থেকে আমরা চেষ্টা করছি কাজ করবার জন্য। আমাদের সীমাবদ্ধতা আছে। আজকে যেহেতু বর্জ্য নিয়েই কথা হচ্ছে, সেমিনারটা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে, আমি এর মধ্যে থেকেই দুই চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, বেশি সময় নেব না। ঢাকা শহরের ধানমন্ডি লেক, গুলশান লেক, বারিধারা লেক, বনানী লেক, বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থা, পানি নিষ্কাশন, খাল খনন, খালের ডিমান্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিগত 4 মাসে প্রাথমিক পর্যায়ের অনেক কাজ আমরা করেছি। এগুলো দৃশ্যমান হতে একটু সময় লাগবে। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে। এসব বিষয়ে সোসাইটিগুলো আমাদেরকে সহায়তা করছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদেরকে সহায়তা করছেন। আপনাদের প্রধান অতিথি তার বক্তব্যে কিন্তু একটি কথা বলে গেছেন, সেটা হচ্ছে যে নগর ব্যবস্থাপনার দায়িত্ব যার কাছে থাকবার কথা তার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলো নাই। নগরের যে কোনো সমস্যা হলে আমরা আঙ্গুল তুলি, আমরা নখ তুলি, চোখ রাঙ্গাই সিটি মেয়র বা সিটি প্রশাসকের কাছে। আসলে সিটি প্রশাসকের কাছে কি সব ডিপার্টমেন্ট রয়েছে? ওনার অধীনস্থ সব ডিপার্টমেন্ট নাই। ট্রাফিক পুলিশ ওনার কাছে নাই, ওয়াসা ওনার কাছে নাই, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ওনার কাছে নাই, বিদ্যুৎ বিভাগ ওনার কাছে নাই। তাহলে রাজধানীর যে কোনো প্রবলেম হলে কিন্তু আমরা সরাসরি দোষারোপ করি মেয়র বা প্রশাসককে। এই জন্য বাংলাদেশে দীর্ঘদিনের একটি দাবি রয়েছে সিটি গভর্নমেন্ট করা। সিটি গভর্নমেন্ট যদি হয় এবং এই সমস্ত অধিদপ্তর বিভাগগুলি বা সংস্থা বা দপ্তরগুলি যদি আমরা সিটি কর্পোরেশনের অধীনে দিয়ে দিতে পারি, আমি মনে প্রাণে বিশ্বাস করি 100% সমস্যার সমাধান না হলেও আমাদের 70 থেকে 80% সমস্যার সমাধান হবে এবং আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এখন যেটা করতে হচ্ছে, এই সমস্ত সংস্থাগুলিকে সিটি কর্পোরেশনের সঙ্গে অ্যাকোমোডেশন করবার জন্য এখন আমাকে সেখানে সভাপতিত্ব করতে হচ্ছে। আমি মন্ত্রী হিসেবে এই মিটিংগুলো আমাকে প্রেজেন্ট করতে হচ্ছে। আমি মন্ত্রী হিসেবে এই জায়গাগুলোকে আমাকে দৌড়াতে হচ্ছে অন্য কাজ ফেলে রেখে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক কাজ, অনেক ডিপার্টমেন্ট আমাদের, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ, এর বাহিরে আমাদের রয়েছে বিভিন্ন বড় বড় মহানগরগুলিতে ওয়াসা, জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন সহ কাজ। বাহিরে শুধুমাত্র ঢাকা মহানগরকে একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসবার জন্য আমাদেরকে সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ব্যবহার করতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ব্যক্ত করে নোটিশ করে সেই মিটিংগুলো আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। কারণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডাকলে তো সবাই আসবেন না। কারণ সিটি কর্পোরেশন এবং আমাদের মন্ত্রণালয়ের অধীনে তো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ না, রাজুক আরেকটি মন্ত্রণালয়ের অধীনে, ওয়াসা আমাদের মন্ত্রণালয়ের অধীনে কিন্তু সেপারেট একটি ডিভিশন, বিদ্যুৎ বিভাগ আমাদের অধীনে না, আপনাদের পুলিশ বিভাগ আমাদের অধীনে না। এই কারণে ওই জায়গাগুলোতে আমাকে সভাপতিত্ব করে আন্তঃ মন্ত্রণালয়ের মিটিং ডেকে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। কিছুদিন কাজ এগোতে আবার যে যার মনে আলাদা হয়ে তাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। এই যে আজকে একটা সেমিনার এখানে ডাকা হয়েছে, ঠিক আছে, আমার মাননীয় মন্ত্রীর ক্রয় কমিটির মিটিং আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জন্য, রাষ্ট্রের জন্য। উনি গেছেন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে, আমি প্রতিমন্ত্রী আছি। অন্য যারা থাকবার কথা তারা কি সবাই থাকতে পারলো? পারলো না। কখন থাকতে পারতো? যদি এটা সিটি গভর্নমেন্ট হতো, যদি মেয়রের অধীনস্থ হতো সবাই, বাধ্য হয়ে এই সেমিনার শেষ না হওয়া পর্যন্ত সবাইকে কিন্তু উপস্থিত থাকতে হতো। আমি তো বাধ্য করতে পারছি না। বিদ্যুৎ সচিব যখন বলে আমি চলে যাব, উনি তো আমাদের মন্ত্রণালয়ের অধীনে না। রাজুকের চেয়ারম্যান আমার ব্যস্ততা আছে, ঠিক আছে যান। ট্রাফিক পুলিশ আমার আরেকটি কাজ করেছে, চলে গেল। তাহলে আসলে সেমিনারটা আমরা যাদেরকে নিয়ে করব, সমন্বয় করব, কোঅর্ডিনেশন করব, তাহলে সেই লোকগুলোকে তো আমরা একত্রিত পাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে আইনসঙ্গত অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে আসলে উত্তরণের পথটি কতদূর আমরা ঘটাতে পারবো, এটা নিয়ে আমাদের এখন আলোচনার সময় আসছে। তবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সদ ইচ্ছা রয়েছে, রাষ্ট্রীয় প্রধানের যখন ইচ্ছা থাকে, রাষ্ট্রীয় প্রধানের যখন অভিপ্রায় থাকে, তখন এই কাজগুলি এগিয়ে নিতে আমাদের জন্য সহজ হয়। আপনাদেরকে আমি এইটুকু বলতে পারি যে বিগত 4 মাসে শুধুমাত্র নগর ব্যবস্থাপনা
সবুজ নগরায়ন